আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। রিপোর্ট, ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা। পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক সময়ে একাধিকবার হত্যার চেষ্টা করা হলেও দেশটির উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মনে করেন এই ঘটনাগুলো আসলে সাজানো বা নকল। সোমবার 11 মে প্রকাশিত এক নতুন জনমত জরিপে উঠে এসেছে যে প্রতি 4 জন আমেরিকান নাগরিকের মধ্যে একজন মনে করেন গত মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে গুলিবর্ষণের ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ষড়যন্ত্রমূলক তত্ত্বের দ্রুত প্রসারের ফলেই সাধারণ মানুষের মধ্যে এমন অবিশ্বাসের জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিউজগার্ড নামক একটি অনলাইন সংবাদ নির্ভরতা যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এই জরিপে দেখা গেছে, রাজনৈতিক আদর্শের ভিত্তিতে এই অবিশ্বাসের মাত্রায় বড় ধরনের পার্থক্য রয়েছে। জরিপ অনুযায়ী প্রায় 1/3 ডেমোক্র্যাট সমর্থক মনে করেন যে হামলার ঘটনাটি সাজানো ছিল। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার অনেক কম, প্রায় 8 জনই 1 জন। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণ প্রজন্মের মধ্যে এই সংশয় বা সন্দেহ সবচেয়ে বেশি দেখা গেছে। বয়োজ্যেষ্ঠদের তুলনায় তরুণরা এই ঘটনাকে নাটকীয় বা কৃত্রিম বলে মনে করার ক্ষেত্রে বেশি এগিয়ে রয়েছেন। গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের সেই হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করার কথা জানালেও সাধারণ মানুষের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস স্থাপন করছেন। রাজনৈতিকভাবে চরম মেরুকরণের এই সময়ে এই ধরনের জনমত মার্কিন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই জরিপটি আরও প্রমাণ করে যে বর্তমানে যুক্তরাষ্ট্রে তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের বিশ্বাসকে বেশি প্রভাবিত করছে। পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী হল পশ্চিমবঙ্গ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 294টি আসনের মধ্যে 206টিতে জয়লাভ করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী এই দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক জনদেশ এবং সুশাসনের জয় হিসেবে অভিহিত করেছেন। তবে এই অভাবনীয় জয়ের পেছনে 90 লাখ ভোটারের নাম ছাঁটাইয়ের বিষয়টি একটি বড় বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের ঠিক কয়েক মাস আগে ভারতের নির্বাচন কমিশন একটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চালায়। অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 90 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। নির্বাচন কমিশন এটিকে মৃত ও ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার একটি রুটিন কাজ হিসেবে দাবি করলেও বিরোধী দল ও নাগরিক অধিকার রক্ষা গোষ্ঠীগুলো এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনার মতো মুসলিম প্রধান জেলাগুলোতে ভোটার বাতিলের হার ছিল অনেক বেশি। বিশ্লেষকদের মতে ভোটার তালিকার এই পরিবর্তন নির্বাচনের ফলে বড় ধরনের প্রভাব ফেলে থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ঐতিহাসিকভাবেই রাজ্যের মুসলিম ভোটারদের জনসংখ্যার প্রায় 27% বড় অংশের সমর্থন পেয়ে থাকে। বিরোধী দলগুলোর অভিযোগ, যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের একটি বিশাল অংশই বিজেপি বিরোধী বা তৃণমূলের সমর্থক ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে অস্বচ্ছ ও অসাংবিধানিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অন্যদিকে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার মতো নেতারা নির্বাচনের আগে বলেছিলেন, ভোটার তালিকা থেকে যত নাম বাদ যাবে জয়ের জন্য তাদের তত কম ভোটের প্রয়োজন হবে। বিজেপির এই জয়ের পেছনে কেবল ভোটার ছাঁটাই নয়, আরও বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক কারণ সক্রিয় ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
তৃণমূল সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, বিজেপির শক্তিশালী সাংগঠনিক বিস্তার এবং হিন্দু ভোটারদের মেরুকরণ এই ফল। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের 11 মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই 3 ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল ইসরায়েলি বাহিনী। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা। সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। রিপোর্ট। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরান তাদের মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় একটি দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যেহেতু একের পর এক ঘটনা নড়বড়ে যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কিছু প্রস্তাব দিলেও তাতে রাজি হওয়ার কোনো লক্ষণ এখনও ইরানিদের দিক থেকে আসেনি। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন হরমুজ প্রণালী পাড়ি দিতে ইরানের অনুমতি নেওয়ার ব্যবস্থা থাকবে এবং আগামী মাসে ওয়াশিংটন ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে। জবাবে ইরান বলেছে তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশের ঘনত্ব কমিয়ে ফেলবে এবং বাকিটা তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেবে। তবে আলোচনা ব্যর্থ হলে সেসব ইউরেনিয়াম ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে। এর পাশাপাশি তেহরান তাদের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, ইরানের কয়েক পৃষ্ঠার জবাবে আলোচকরা যুদ্ধের ইতি এবং ধীরে ধীরে হরমুজ খোলার প্রস্তাব দিয়েছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে 2 পক্ষ এখনও যোজন যোজন দূরে, ইরানের জবাবেই তা বোঝা যাচ্ছে, বলছে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে তেহরানের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বলে একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এদিকে ইরানি জবাব নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরকে সত্য নয় আখ্যা দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম, যদিও এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেনি তারা। বার্তা সংস্থাটি তাদের ভাষ্যে যুদ্ধের দ্রুত সমাপ্তি, তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ওমান উপসাগরে মার্কিন অবরোধের ইতি ও হরমুজ প্রণালীতে ইরানি ব্যবস্থাপনার আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দামও। 2 পক্ষ যদি কোনো সমঝোতায় পৌঁছায়ও, তারপরও তেহরান ও ওয়াশিংটনকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় ঢুকতে হবে, যা নিয়ে এখন তাদের মধ্যে স্পষ্ট ভিন্ন মত দেখা যাচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি চুক্তি স্বাক্ষরিত না হয়, সবকিছু চূড়ান্ত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ভিন্ন পথ নিতে পারে। এর মাধ্যমে তিনি হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডমের আওতা বাড়ানোর হুমকি দিয়েছেন বলেই বিশেষজ্ঞরা ধারণা করছেন। হরমুজে ইরানের বিধিনিষেধ ডিঙিয়ে মার্কিন সামরিক বাহিনীর পাহারায় নৌ চলাচল শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই প্রজেক্ট ফ্রিডম হাতে নিয়েছে। এই হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধ শুরুর আগে এই সংকীর্ণ প্রণালী দিয়েই বিশ্বের 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস গন্তব্যে যেত।